চারিদিকে যে এত এআই এর বাড়াবাড়ি চলছে, আল্টিমেটলি একটু দেরিতে হলেও কি ইন্ডিয়ান স্টক মার্কেটে ইন্ডিয়ান যে আইটি সেক্টর আছে সেটা কি নড়ে চড়ে বসেছে? এখন কি একটু জোয়ার আসতে চলেছে? টেকনিক্যালি বুঝবো, একটু ফান্ডামেন্টালি বুঝবো। তার সাথে সাথে আইটির সাথে আলোচনা ডিটেলসে করার সাথে সাথে একটু আপনারা জানেন যারা নতুন এসেছেন, নভেম্বরের শেষের উইক থেকে আমি ট্রেডিং চ্যালেঞ্জ শুরু করেছি, যেটা 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত চলবে। তার একটা আপডেট নিজের পিএনএল ওপেন করে একটু আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে পুতিনের সফর, যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানেন এখন ভারতবর্ষ সফরের প্ল্যান চলছে, এবং প্ল্যান চলছে বলছি কি আজ থেকেই সফর শুরু হয়ে গেছে। তাতে মার্কেট কি দিকে দেখছে বা কি নিউ ডিলের দিকে মার্কেট বা ইকোনমি ভাবছে তা নিয়ে একটু আলোচনা করব। জমজমাট ভিডিও হতে চলেছে, প্লিজ মন দিয়ে দেখবেন। তার সাথে সাথে আপনাদের জন্য একটা দারুণ ঘোষণাও আছে। এই রবিবার আপনাদের সাথে আমি লাইভ আসছি, হ্যাঁ, ইউটিউব লাইভে আপনাদের প্রশ্নোত্তর নিয়ে আসছি, যেখানে সানডে 7ই ডিসেম্বর, এই রবিবার 7ই ডিসেম্বর সন্ধে 7:30 থেকে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর, স্টক মার্কেট নিয়ে, মিউচুয়াল ফান্ড নিয়ে যাবতীয় প্রশ্ন আমাকে করতে পারেন। লাইভ আপনাদের সাথে থাকবো ইউটিউব লাইভে। এই ভিডিও যেটা দেখছেন তার ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে আমি এই লাইভের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করেও নোটিফাই মি ক্লিক করে রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন। তার সাথে সাথে আমার চ্যানেলে গিয়ে লাইভ যে ট্যাব আছে ওখানে গেলেও এই লাইভটা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা সন্ধ্যে 7:30টার সময় সানডেতে জয়েন করে নিতে পারেন। চলুন শুরু করি। প্রথমে একটু আইটি চার্ট নিয়ে বলি। আপনাদের সামনে আইটির উইকলি চার্ট খোলা আছে। একটু পিছনে যাব, যেখানে ওই ডিসেম্বরের প্রথমে বুল মার্কেটটা আগে দেখে নিই, যে বুল মার্কেটের নিচ থেকে যখন শুরু হয়েছিল তখন থেকে কেমন চলেছিল, তারপর বিভিন্ন অ্যানালিসিস আপনাদের সামনে আমি করব। একদম যদি বুল মার্কেট যখন শুরু হয়েছিল এপ্রিল 2023, তার একদম বটম থেকে যদি দেখি, তাহলে ওই নভেম্বর ডিসেম্বর 2024 পর্যন্ত কিন্তু 71% রিটার্ন দিয়েছিল আইটি ইন্ডেক্স। তাছাড়া যদি এই কনসোলিডেশন ফেজের উপর, এই কনসোলিডেশন ফেজটাকে যখন ব্রেক করলো, এই ব্রেকের থেকে যদি আমরা মাপি যে ব্রেকআউটের পরে কতটা রিটার্ন দিয়েছে, তাহলে মোটামুটি 47%-এর মতো রিটার্ন দিয়েছে। ঠিক আছে, এই দুটো ডেটা মাথায় রাখবেন। একটা হলো 70%-এর মতো, আর একটা ব্রেকআউটের পরে যদি আমরা যাই মোটামুটি 50%-এর মতো। ঠিক আছে, তারপর যখন একটা জিনিস ওঠে তারপর তো পড়বেও। এই যে পতনটা শুরু হলো 2024-এর শেষের দিক থেকে, সেই পতনটা যদি একদম বটম পর্যন্ত দেখেন তাহলে 32% পড়লো। ভেবে দেখুন, 32% একটা ইন্ডেক্স লেভেলে কারেকশন কিন্তু অনেক অনেক বড় ব্যাপার। সেটা হলো, তারপর কি হলো? তারপর একটা বাউন্স আমরা দেখতে পেলাম, অবশ্যই একটা বাউন্স দেখতে পেলাম, যেটা 24-25%-এর মতো বাউন্স হলো। তারপর আবার একটা ফল, আবার এই যে ফলটা হলো সেটা যদি নিচ পর্যন্ত দেখেন প্রায় 14%-এর মতো ফল হলো। এখন আবার উঠেছে। একটা জিনিস লক্ষ্য করুন, উপর থেকে নিচে পড়লো, তারপর উপরে উঠলো, তারপর আমি যদি এটাকে এইভাবে দেখি, তারপর এখন এখানে, মানে মানে এই যে লোটা করছে, এই লোটা একটা হাইয়ার লোয়ের প্রবাবিলিটি দেখা দিচ্ছে। হাইয়ার হাই এখনো বলছি না, হাইয়ার লোয়ের একটা প্রবাবিলিটি দেখা দিচ্ছে, যেটা কিনা ভালো। তাছাড়া এই যে বড় মুভমেন্ট হতো, সেই মুভমেন্টটা একটু স্কুইজ হচ্ছে। আগেও দেখলেন যে এখান থেকে কতটা পড়েছিল, প্রায় অনেকটা পড়েছিল, তারপর উঠে এই যে সেকেন্ড যে লেগ অফ ফল, এই যে সেকেন্ড লেগ অফ ফল যাকে আমরা বলি, সেটা কিন্তু এই ফার্স্ট লেগ অফ ফল থেকে কম হয়েছে, কম্পারেটিভলি কম, যেটা একটা বোঝা যায় যে একটু কনসোলিডেশন ফেজে চলেছে বাজার বা নিফটি আইটি। এটা কিন্তু আইটির চার্ট এবং উইকলি চার্ট, সুতরাং বুঝতে পারছেন 4টে ক্যান্ডেল মিলে একটা মাস হয়ে যায়। সুতরাং অনেক দিন কিন্তু এই জোনটায় ট্রেড করেছিল, এই যে জোনটা, এই জোনটায় ট্রেড করেছে, তারপর ব্রেকআউট দিয়েছিল 2 সপ্তাহ আগে, এবং এখন এই জোনের
এই যে আগে যেখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে ও নিচে এসেছিল সেই জোনটাকে অ্যাপ্রোচ করছে। এই জোনটা একটু ক্রিটিক্যাল এবং এবং এই জোনে অনেকেই হয়তো দেখতে পাবেন যদি এরকম অ্যাপ্রোচ করার পর একটু কনসলিডেট করে আবার ব্রেকআউটটা দেয়, অনেকে বলবেন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, অনেক রকম প্যাটার্নের নাম আছে, আমি ওই নামে যাচ্ছি না। যদি এরকম হয় যে এই সামনে রেজিস্ট্যান্সে অ্যাপ্রোচ করার পর একটু কনসলিডেট করে, এই কনসলিডেশনটা ১ সপ্তাহ হতে পারে, ৪ সপ্তাহ হতে পারে, যাই হোক না কেন, একটু কনসলিডেশন করে আবার যদি ব্রেকআউটের দিকে যায়, মানে মধ্যে কথা হলো এই লেভেলটার ব্রেকআউট হলে কিন্তু দারুণ একটা র্যালি উপরের দিকের ব্যাপার কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকছে। অবভিয়াসলি প্রবাবিলিটি। এই ভিডিওতে কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস আমি দিচ্ছি না, কোনো রকম ফিনান্সিয়াল ব্যাপার ও অ্যাডভাইস দিয়ে আপনাদেরকে প্রভাবিত করারও চেষ্টা করছি না। চার্টে যা দেখা যাচ্ছে আমি সেটা অ্যানালিসিস করছি আপনাদেরকে, এবং আপনারা সেই অনুযায়ী নিজেরা অ্যানালিসিস করে ডিসিশনটা নেবেন। এবার মানে একটা বুলিশ ফরমেশন হওয়ার কিন্তু প্রবাবিলিটি বা চান্স বা যাই বলুন না কেন উইকলি চার্টে সেটা আসতে চলেছে, বা আসার একটা প্রভাব বা আসার একটা কি বলবো হয় না একটু সংকেত দেওয়া, সেরকম ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ, প্রোভাইডেড কি একটা তার মধ্যে কিন্তু পরন্তু থাকছে বা একটা লেভেল থাকছে, সেটা হচ্ছে এই লো। যেহেতু আমরা এই প্যাটার্নটা তখনই দেখছি যেহেতু এই লো এর উপরে লো তৈরি হয়েছে। যদি এই লোটা ভেঙে যায় তখন কিন্তু আর সেটা এই প্যাটার্নটার ফেলিয়ার হবে এবং আবার মানে মনে করা হবে যে নিফটি ওই আইটি নিচের দিকের ব্যাপার নিচের দিকেরই থাকছে। এইবার আসি একটা স্টক নিয়ে আলোচনা করব। আইটি সেক্টরের চার্টটা একটু বলার দরকার ছিল সেটা, এবং পোটেনশিয়াল অফ কি মানে আগের হাই থেকে এখান থেকে যদি ব্রেকআউট দেওয়ার পর আগের হাই পর্যন্ত কিন্তু 17-18% জায়গা ফাঁকা থাকছে তখন। এইবার একটা জায়গায় বলি দুটো তিনটে কথা, তারপর আমি ইন্ডিভিজুয়াল আইটি স্টকে যাব। যেটা কথা যে আইটি একটা সেক্টর, তো একটা সেক্টরে কি পুরো পুঁজি লাগিয়ে দেওয়া উচিত? উত্তর হলো একদমই নয়। আইটি সেক্টরে যেতে গেলে যদি আপনি ভালো স্টক পিকার হন তাহলে স্টক কিছু পিক করলেন, সেটা আলাদা ব্যাপার। না হলে আমার মনে হয় যে পোর্টফোলিওর একটা অংশ, মানে পোর্টফোলিওর পুরো অংশ নয় বা হাফ অংশ নয়, একটা ছোট্ট অংশ আইটিতে এক্সপোজার রাখলেন, সে ঠিক আছে। সেটাও আইটি মিউচুয়াল ফান্ড অনেক আছে, আইটি ইন্ডেক্স ইটিএফ আছে, হ্যাঁ, ডিজিটাল ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড আছে, অনেক কিছু আছে, অনেকভাবে আইটিতে এক্সপোজার নেওয়া যায়। সেটা নিলেন, জেনে শুনে বুঝে নিলেন, তাহলে সেটা আলাদা ব্যাপার। যারা ট্রেড করছেন তারা আইটি ইন্ডেক্সে ট্রেড নিলেন, যারা পজিশনাল বা সুইং ট্রেড করেন সেইভাবে ব্যাপারটাকে বুঝবেন। এই নয় যে একটা ইন্ডিভিজুয়াল স্টকে পুরো আমার টাকা লাগিয়ে দিলাম, আমার কাছে 2 লাখ টাকা নিবেশযোগ্য আছে, 2 লাখ টাকার পুরোটাই আমি আইটিতে লাগিয়ে দিলাম, সেই রকম ব্যাপার করবেন না। এই নিয়মগুলো একটু মানে যেটা ইনভেস্টমেন্টের বেসিক নিয়ম সেই জিনিসগুলো একটু মাথায় কিন্তু অবশ্যই রাখবেন, এটা আমি ধরে নিচ্ছি। আচ্ছা, এইবার আসি স্টক নিয়ে, যে এই নিফটি আইটির চার্ট নিয়ে আমরা আলোচনা করলাম, প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম, একটু প্রমিসিং দেখা যাচ্ছে। এবার আসবো স্টকে। তার মধ্যে যে স্টক প্রথম আমি বলবো যেটা মানে কি বলবো ড্রাইভ করে টিসিএস আর ইনফোসিস, সেই দুটোকে আমি আগে নিয়ে নিচ্ছি আজকের ভিডিওতে। এই দুটো নিয়ে একটু ডিটেলস আলোচনা করি, কারণ আপনিও জানেন আমিও জানি যদি আইটিতে বেশি কিছু হওয়ার হয় তাহলে এই টিসিএস ইনফোসিস এরাই হচ্ছে কাণ্ডারি। এরা প্রথমে ভালো করলো, তারপর তার পিছনে পিছনে মিড ক্যাপের র্যালিগুলো চালু হবে। আগে এদেরকে মানে ওই বলে না ব্যাটনটা নিয়ে দৌড়ানোটা শুরু করতে হবে। ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এতে আমিও একটু মোটিভেশন পাই। এবার দেখুন, যদি টিসিএস এর দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কতটা নিচে কারেকশন দিয়েছিল, প্রায় 37% মতো, যেটা প্রথম লেগে যে ফল হয়েছিল আইটি ইন্ডেক্সের প্রায় তার সমসাময়িক। এইবার আসি বাউন্সটা যদি দেখেন সেই অর্থে অতটা তো দেয়নি, বাউন্সটা 11% মতো বাউন্স দিয়েছে, ঠিক আছে। এটাও মনে রাখবেন অঙ্কের নিয়মে 37% যদি পড়ে তারপর উপরে উঠতে কিন্তু 37% নয়, তার থেকে অনেক বেশি তাকে রিকভারি করতে হয়, এটা আশা করি জানা আছে আপনাদের। এইবার কিন্তু একটা ভালো প্যাটার্ন আপাতত দেখা দিয়েছে, সেটা হচ্ছে এই যে আগের হাই যে করেছিল, এখানে দেখুন ফল হয়েছে, উপরে উঠেছে,
ধারাম আবার নিচে পড়েছে, তাই না? আমি যদি প্যাটার্নগুলো আপনারা লক্ষ্য করেন এরকম হয়েছে। এই যে হাই, এই প্রথম কিন্তু এই হাইয়ের উপরে ট্রেড করছে। এই উইকের ক্যান্ডেল এখনো শেষ হয়নি, তাই জন্য আমি একটু বক্তব্য রিজার্ভ রাখছি যে উপরে মানে এটা উইকলি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিয়েছে হ্যান ত্যান ওইসব বলছি না। কিন্তু যদি ক্লোজ দেয় তাহলে কিন্তু এই প্যাটার্নের ব্রেকআউট বলবো না, এই প্যাটার্নটা ভাঙা প্রথম হবে। কারণ আগে দেখেছিলেন আগের হাইকে কখনোই ও ক্রস করতে পারেনি। এখানেও দেখেন পড়েছে উঠেছে, এই আগের হাইকে ক্রস করতে পারেনি, ঠিক আছে, লোয়ার হাই তৈরি হয়েছে। এই প্রথম হবে যে একটা এই হাইয়ের উপরে ক্লোজিং দেবে, এটা কিন্তু একটা চেঞ্জ অফ প্যাটার্ন বলতে পারেন। সুতরাং এই দিকে কিন্তু একটু নজর রাখা যেতে পারে। আপনারা যারা আইটি নিয়ে একটু নাড়াচাড়া করেন, একটু রিসার্চ করেন, তাদের জন্য এই চার্ট প্যাটার্নটা তোলা থাকলো। প্লিজ একটু দেখবেন আগের হাইকে কিন্তু মানে উপরে গিয়ে ক্লোজিং দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। আবারও বলছি এই ক্যান্ডেল এখনো শেষ হয়নি, উইকলি ক্যান্ডেল এখনো চলছে। তো একটা যদি ক্লোজিং দেয় তাহলে প্রথম প্যাটার্ন চেঞ্জ হওয়ার একটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে। ইনফোসিসে আসি। ইনফোসিসে যদি দেখেন এই হাইকে অবশ্যই ক্রস করেছে। এই যে এইখানে যে হাই ছিল সেটা অবশ্যই ক্রস করেছে, কিন্তু তার সামনে কিন্তু আরেকটা হাই আছে, সেটা তো থাকবে। কিন্তু আপাতত দেখা যাচ্ছে একটা হাইকে অ্যাটলিস্ট ক্রস করে ও দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক আছে। অনেকটা আপনি টিসিএস এর মতন ভাববেন, কিন্তু তারপরেও এই একটা মোক্ষম যাকে বাঁধা বলে না, সেটাও কিন্তু সামনে আছে। তো ওভারঅল আমরা দেখলাম যে আইটি ইন্ডেক্সও তার একটা মনে করে দেখুন এই যে হাই, তার হাইকে রিসেন্ট হাইকে অ্যাপ্রোচ করার দিকে যাচ্ছে, সেটা একটা দিক। সেখান থেকে কাপ অ্যান্ড হ্যান্ডেল মানে সেখানে একটু দাঁড়িয়ে আবার তাকে ব্রেকআউট করে কিনা তাই দিকে নজর থাকবে। তার সাথে সাথে ইন্ডিভিজুয়াল স্টক টিসিএসে স্পেশালি সেটা তো একটা নজর থাকছেই। ইনফোসিসেও অবশ্যই থাকবে। এই দুটো স্টক নিয়েও আলোচনা করলাম। এবার একটু চলে আসবো ফান্ডামেন্টাল দিকে কি হচ্ছে। ফান্ডামেন্টাল দিকে যদি বলেন, দেখুন আপনারা সবাই জানেন যে এই যে এআই বুম, বিভিন্ন লার্জ স্কেল যে এআই মডেলগুলো আছে, ওলামা, এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এগুলো নিয়ে নিশ্চয়ই আপনারা শোনেন অনেক কথা। চারিদিকে যেটা হচ্ছে মেন কাণ্ডারি যদি বলেন চায়না, ইউএস, এসব দিকগুলোতে একটু বেশি হচ্ছে। ইন্ডিয়াতে সেই অর্থে মানে প্রোডাক্টের ডেভেলপমেন্ট সেই জিনিসগুলো নেই বললেই চলে। আমরা ইউজার ব্যাপারে জিনিসগুলো বেশি আছি। যদিও একটা দিকে ভালো লাগছে যে ডেটা সেন্টার, এআই, এইসব দিকে কিন্তু টিসিএস এখন ইনভেস্ট করছে, যেটা লাস্ট রেজাল্টেও বা ফিনান্সিয়াল যে তাদের যে রেজাল্ট বেরিয়েছে কোয়ার্টারলি রেজাল্ট, সেখানে তারা বলেছে, ইনফোসিসরাও বলেছে। সুতরাং এইসব কোম্পানির কিন্তু একটু দেরিতে হলেও এইসব দিকে তারা আস্তে আস্তে নিজেদেরকে একটা মানে প্লেয়ার তৈরি করার নিজেদের চেষ্টা চলছে, এবং সেটা স্টকের চার্টে একটু যেন প্রতিফলিত হচ্ছে। যদিও আমি বলবো হ্যাঁ, অনেক দেরি করেই ইন্ডিয়াতে এই ব্যাপারগুলো শুরু হয়েছে, যেটা ইউএস, চায়না অনেক আগে আমাদের থেকে হয়েছে, কিন্তু ঠিক আছে, একটু ক্যাচ আপ নিশ্চয়ই করবে। আর জানেন বরাবরই ইন্ডিয়া একটু সার্ভিস ওরিয়েন্টেড, বা টিসিএস, ইনফোসিস একটু সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি, এরা প্রোডাক্ট কোম্পানি অবশ্যই নয়। সুতরাং সেই দিক দিয়ে দেখতে গেলে যখন এইসব এআই এর সার্ভিসেস রিলেটেড জিনিসগুলো আসবে, তখন নিশ্চয়ই তারা ব্যাপারগুলোকে সামলে নেবে। সেটা আমি 6 মাস আগেও আপনাদের বলেছিলাম। মনে হচ্ছে যেন এবার তারা একটু এই ব্যাপারে একটু নড়ে চড়ে বসছে। তো ফান্ডামেন্টাল দিকে আমি বলবো এখনো সবকিছু ইন্ডিয়ার দিকে যে ঠিক হয়ে গেছে তা কিন্তু নয়, এআই এর দিকে দিয়ে বলছি, ঠিক আছে। এবং সারা বিশ্বে এআই এর যে বাবল এসে গেছে তাও নয়, কেন এআই এখন আস্তে আস্তে আরো পেনিট্রেট করবে। আপনি সেইভাবে হয়তো এআই ইউজ করি না, সেটাও আস্তে আস্তে আপনারা শুরু করবেন। দেখবেন যে অফিস কাচারিতে শুরু করছেন, বিভিন্ন এক্সেলের কাজ, ওয়ার্ডের কাজ হয়তো আপনারা এআইকে দিয়েই করাবেন, এরকম ব্যাপারও অনেক আসবে। সুতরাং এআই এর পেনিট্রেশন আরও হবার বাকি আছে। হ্যাঁ, যে কোম্পানিগুলো অলরেডি অনেক দামে চলে গেছে, 600 পিইতে একটা স্টক চলছিল ইউএস মার্কেটে, সেটা আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম, সেগুলো হয়তো একটু কারেক্ট করলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এআই অ্যাজ আ ফান্ডামেন্টাল ওয়েতে, এআই বলুন, ডেটা সেন্টার বলুন, এগুলো চলবে, ঠিক আছে। এগুলোর ভবিষ্যৎ যে এখনই শেষ হয়ে যাচ্ছে তা একদমই নয়, বা ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে। তো
তো যাই হোক, কিন্তু আমাদের একটু সেফলি প্লে করতে হবে। সেখানে আমি মনে করি ইন্ডিভিজুয়াল স্টকের থেকেও আইটি মিউচুয়াল ফান্ড, আইটি ইটিএফ, আইটি ইন্ডেক্স, এই জিনিসগুলোকে নিয়ে প্লে করাটা অনেকটা ভালো। এইটা মনে রেখে যে পোর্টফোলিওর একটা পার্টিকুলার অংশ যাতে আইটিতে এক্সপোজার থাকে, এই নয় যে পুরো পোর্টফোলিওর 80 মানে 50% আমার একটা সেক্টরেই ইনভেস্টেড আমি আছি, তা যাতে কখনোই না হয়। ঠিক আছে, এইটা মানে আপনি ধরুন 5-6টা সেক্টরে নিজেকে এক্সপোজার রেখেছেন, তাহলে 5-6টা সেক্টরে রাখলে একটা সেক্টরে হয়তো 10-15% করে এক্সপোজার আছে, ওরকম থাকলে ইটস ওকে। তার বেশি কিন্তু থাকাটা ঠিক নয়। এটা একটু, হ্যাঁ, মাঝে মাঝে একটু ওভারওয়েট হলেন, মাঝে মাঝে একটু আন্ডারওয়েট হলেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওই যেটা বারবার আপনারা ভুল করেন, বারবার হয়তো বলছি, ওই একটা সেক্টরে পুরো টাকা লাগিয়ে দেওয়া, একটা স্টকে পুরো টাকা লাগিয়ে দেওয়া, এই জিনিসগুলো করবেন না। আইটি সেক্টর নিয়ে বলা হলো, এবার একটু পুতিন বা মার্কেটে নিয়ে কথাও হবে, নিফটি নিয়ে কথা হবে। তার আগে নিফটির উইকলি চার্ট আপনাদের সামনে আছে, তার আগে ছোট্ট করে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে পিএনএল নিয়ে একটু কথা বলি। যদি আমি মোটামুটি 21 তারিখ বা 22 তারিখ ওই উইক থেকে শুরু করেছিলাম এই ট্রেডিং চ্যালেঞ্জটা। যারা নতুন তাদের জন্য বলি, আপনাদের জন্যে আমি মাঝে মাঝেই এই চ্যানেলে ট্রেডিং চ্যালেঞ্জ শুরু করি, যেখানে আমি আগে থেকে বলে দিই যে কোন অ্যাকাউন্ট নাম্বারে করছি, যেমন এই অ্যাকাউন্ট নাম্বারে করছি, অ্যাকাউন্ট নাম্বার বলে দিই, এবং সেখানে কত তারিখ থেকে কত তারিখ করব সেটা আগে থেকে বলে দিই। এবারও যেমন বলেছিলাম, তাই আমি আগের উইক থেকে শুরু করেছি, নভেম্বরের শেষ উইক থেকে, এবং চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, তো তার যা হবে, প্রফিট অ্যান্ড লসটা মেন নয়, তার সাথে সাথে যে স্টকে আমি পজিশন নিচ্ছি, সেই স্টকের পজিশন যখন আমি শেষ করব, যখন আমি লাইভ দেখাতে পারেন না, জানেন কোন পজিশন আছে, পজিশন যখন শেষ করব তখন সেই পজিশনের আমি চার্টে যাচ্ছি, চার্টে গিয়ে আলোচনা করছি। আগের দুটো যেমন অ্যাপোলো মাইক্রোসিস্টেম এবং এমটারটেক, দুটো স্টকের হ্যালের ট্রেড, এই তিনটে ট্রেডের আমি পুরো চার্টে এক্সপ্লেন করেছি। যারা সেই ভিডিও দেখতে চান, আমি ভিডিওর জন্য চ্যালেঞ্জের একটা প্লেলিস্ট তৈরি করেছি, 2025 ট্রেডিং চ্যালেঞ্জ বলে। সেই প্লেলিস্টটাও এই ভিডিওর শেষে আমি দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এইবার আসি রিসেন্টলি কি হয়েছে। আমি আগে ইকুইটিতে আছি, নভেম্বর থেকে ডিসেম্বর যদি দেখেন আপনাদের সামনে চলে এলো। আর 1,00,000 টাকা আমি ক্যাপিটাল নিয়ে কিন্তু ট্রেডিং চ্যালেঞ্জটা শুরু করেছি, সেটাও বলা থাকলো, 1,00,000 টাকা। তো তাতে যদি দেখেন আমি 5,500 মতো প্রফিট হয়েছে। তার থেকে ব্রোকারেজ চার্জেস, এসটিটি, এইসব বাদ দিয়ে যদি আমি ব্রেকডাউনে যাই, দেখেন ব্রোকারেজ 100 টাকা গেছে, কিন্তু যদি এসটিটি দেখেন, যেটা ট্রেডারদের সব থেকে বেশি হয়, মানে সব থেকে বেশি গায়ে লাগে, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স বা এসটিটি। এবং এই প্রসঙ্গে বলে রাখি, বিভিন্ন বাজেট যখন আসে, বাজেটের আগে একটা রব চলে যে এসটিটি এবার 0 করে দিন, এফএম এর কাছে এই রিকোয়েস্টটা সব ট্রেডার কমিউনিটি থেকে থাকে, কিন্তু কখনো হয় না। তো ঠিক আছে, এসটিটিটা একটু হয়, ওটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, তো মোটামুটি চার্জেস এসব বাদ দিয়ে কিন্তু 4,000 টাকার মতো প্রফিট। 4% ইজ নট আ ব্যাড থিং। আর যদি ট্রেড দেখেন, এইটাই দেখাবার জন্য আজকেও এই প্রসঙ্গে বলে রাখি, আজকে আমি একটা ট্রেড নিয়েছি, যেটা ওপেন পজিশন আছে, সেটা এখানে দেখাচ্ছে না অবভিয়াসলি, আজকের রিপোর্ট এখনো আসেনি, যেটা আমি পরে আবার দেখিয়ে দেবো ট্রেডটা যখন ক্লোজ হবে। যদি দেখেন, আমি মাত্র কিন্তু 1-2-3 দিন ট্রেড করেছি ইকুইটিতে, এই কদিনের মধ্যে, প্রায় 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ হতে চললো, 1.5 সপ্তাহে মাত্র 3টে ট্রেড করেছি। আজকের ট্রেডটা যদি নেন তাহলে 4টে ট্রেড, 4 দিন ট্রেড করেছি বা 4টে ট্রেড করেছি। বেশি ট্রেড করতে হবে, প্রতিদিন ট্রেড করতে হবে, এটারও কোনো কিন্তু মানে নেই। আমি চট করে একটু ফিউচার অ্যান্ড অপশানে চলে আসি। ফিউচার অপশানে যদি 22 তারিখ থেকে দেখেন, আমি ফিউচার অপশানে সেই অর্থে ট্রেড করিনি। এই ট্রেডিং চ্যালেঞ্জে এখনো পর্যন্ত এফএনওতে আমি ট্রেড করিনি। ঠিক আছে, এটা থাকলো ব্যাপার। তো আপনাদের নভেম্বরে ট্রেড করেছি, সেটা আলাদা ব্যাপার, সেটা আগের ভিডিওতে দেখিয়েছি। কিন্তু আমি এই ট্রেডিং চ্যালেঞ্জে শুধু ইকুইটিতে আপাতত ট্রেড করেছি। আজকে যে ট্রেডটা নিয়েছি সেটাও ইকুইটি বেসডই ট্রেড করেছি। কি ছিল বৃত্তান্ত, সব আমি ট্রেডটা ক্লোজ করে জানাবো। এই সিরিজটা ভালো লাগলে একটু প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার নিফটিতে একটু আসি। নিফটির ক্ষেত্রে দেখুন, 26,000-এর উপরে বন্ধ দিয়েছে। আবার বলছি, যতক্ষণ 26,900 বা 850 এটা ভেঙে ক্লোজ দিচ্ছে না, মানে 1-2 দিন একটু ক্লোজ, এটা ভেঙে ক্লোজিং দিচ্ছে না, ততদিন পর্যন্ত মানে
খারাপ ভাবার কোনো কারণ নেই। কেন খারাপ ভাবার কারণ নেই সেটা আগে বুঝুন। আমি বলে দিচ্ছি বলেই যে না, ওসব কোনো লজিক্যালি ভাবার চেষ্টা করুন, যেটা এই চ্যানেলে আমার প্রধান উদ্দেশ্য। টেকনিক্যাল অ্যানালিসিসটা আপনাদের একটু শেখানো বোঝানো। দেখুন, এখানে গেছে আইটির মতোই, এটা ওই সেপ্টেম্বর 2024, তারপর থেকে নিচে গেছিল, তারপর আবার উঠেছে, আবার একটু হয়েছে। এই রিট্রেসমেন্টের থেকে একটু শ্যালো রিট্রেসমেন্ট, মানে একটু কম রিট্রেসমেন্ট বা কম পড়া, বা মানে এইখানে ডিপ কারেকশন হয়েছিল, এইখানের কারেকশনটা বা এইখানের ফলটা একটু ছোট হয়েছে কম্পেয়ার টু এইটা, তাই তো? তারপর দেখুন উপরে যাচ্ছে, উপরে গিয়ে এই যে হাই, এটা লাইফ হাই। তো লাইফ হাই এর কাছে তো একটু দাঁড়াবে মশাই। লাইফ হাই এর কাছে কি এরকম ভাবে রকেটের গতিতে বেড়ে যাবে? সেটা হলে আরো খারাপ, সেটা হলে রকেট গতিতে পড়ার চান্সটাই বেশি থাকে। সুতরাং এইখানে যে আছে একদম ওয়েল অ্যান্ড গুড, এবং এখানে একটু টাইম অতিবাহিত করলেও করতে পারে, এবং ঠিক আছে। তারপর যদি ব্রেকআউট দেয়, এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট এবং অনেক বেশি মানে কি স্টেবল একটা ব্রেকআউট হবে, যে ব্রেকআউটের দিকে আমরা সবাই তাকিয়ে আছি। এবং নিফটি আপাতত কি করছে? ভালো, খারাপ করছে না। যারা উইকলি চার্ট ফলো করেন তাদের জন্য নিফটির কখন খারাপ হবে উইকলি চার্টে, যদি এই লেভেলটা ভেঙে যায়। এইখানে যে সুইংটা করেছিল, এই সুইংটা যদি ভেঙে যায়, সেই লেভেলটা কত? 25,300। 25,300 দেখে মনে হবে ওরে বাবা এত বড় না। যারা পজিশনালের দিকে ভাবেন বা একটু একটু মিডিয়াম টার্মের ভাবেন, 26,000 ইন্ডেক্স চলছে আর 25,300 মানে এমন কিছু নয়। মানে দেখতে গেলে 2-3%, 3%। তো 3% তো একটা নর্মাল, মানে 3% নিয়ে একটা কি বোঝে? ওই 25,000 ইন্ডেক্স মানে 700 পয়েন্ট মনে হচ্ছে, আসলে তো মাত্র 3%। তো 3%-এর মতো একটা এই সুইং এর নিচে যদি ক্লোজিং যায় তখন একটু খারাপ। যারা একটু মিডিয়াম টার্ম বা একটু ওই একটু নজরিয়া বড় সেই টার্মে ভাবছেন, ট্রেডিং এর পার্সপেক্টিভে বলছি। তাছাড়া নিফটি একদম ঠিক আছে। শর্ট টার্মে তো বললাম, একদম যারা শর্ট টার্ম সেটা 25,800, 25,900। তাছাড়া একদম কিন্তু নিফটি ওয়েল অ্যান্ড গুড আছে, খারাপ একদমই নেই। লাইফ হাইকে অ্যাপ্রোচ করছে, তাই জন্য এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পোর্টফোলিও হয়তো অনেকের লাল হয়ে আছে, সেটা আলাদা ব্যাপার, সেই নিয়ে গত দিনে আমি ভিডিও করেছি। প্লিজ পারলে ওই ভিডিওটা দেখে নেবেন, আমার এই চ্যানেলে এসে এই ভিডিওটা দেখে নেবেন, যে মার্কেট লাইফ হাই কিন্তু পোর্টফোলিও এখনো লাল, কি করবেন, এই একটা নিয়ে আলোচনা আমি করেছি আগের ভিডিওতে, সেটা প্লিজ একটু দেখে নেওয়ার রিকোয়েস্ট রইল। যাই হোক, নিফটি নিয়ে অ্যানালিসিস রইল। পুতিনের দিকে নজর থাকবে, যে পুতিনের সাথে এই যে রাশিয়ার সাথে ইন্ডিয়ার কোনো ডিল হচ্ছে কিনা, স্পেশালি ডিফেন্স সেক্টরের দিকে, তার দিকে একটা নজর মার্কেট রাখবে। কিছু আপডেট হলে আমি নিশ্চয়ই আপনাদেরকেও জানাবো। আর আরেকটা কথা বলে শেষ করব, যে লাইভ আপনাদের সাথে আসতে চলেছি এই রবিবার সন্ধে 7:30টায়। প্লিজ এই লাইভের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া আছে। প্লিজ ওখানে ক্লিক করে নোটিফাই মি করে রাখবেন বা লিঙ্কটা নোট করে রাখবেন। আর এই রোববার দিন আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধে 7:30টায়। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিওটাকে পারলে একটু লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।